বলছো তুমি? ঠিকই বলছি গো, আমি ঠিকই বলছি। তুমি হলে ধনী দুলালের ছেলে, তোমার বংশ পরীক্ষায় আছে, তাই আমার মতো এই নষ্টা মেয়ের জন্য তুমি কেন নিজেকে সারা জীবন ও লোকের অপহাসে হাসতে বলো? সেটা বিচার করার মতো যথেষ্ট বয়স ও বুদ্ধি আমার আছে পাপিয়া। তাই এই বিষয়ে সিদ্ধান্তটা আমাকে নিতে দাও। তাই বলে তুমি আমার জন্য? শুধু তোমার জন্য নয় পাপিয়া, আমার ভালোবাসার জন্য, আমার শিক্ষা দীক্ষা আর মানবিকতা রক্ষার জন্য আমি তোমায় বিয়ে করবো। কিন্তু আমার এই পাপের শরীর দিয়ে আমি তোমার কি করে দিই বলো তো? আমি ঠকবো না পাপিয়া, কারণ তুমি নিজেকে যতটা ছোট্ট মনে করছো আমি তোমাকে সে চোখে কাছে এসো। কিন্তু আমার শরীরে যে একটু একটু করে বড় করছে, তার কি হবে আনন্দ? সে হবে তোমারই আমার ভালোবাসার সন্তান। এই আত্মজ্ঞানীর জন্য তুমি নিজের মুখ ফিরিয়ে নেবে না তো আনন্দ? এতদিনে তুমি আমাকে এই চিনেছো পাপিয়া, আমি ভালোবাসি তোমাকে, শুধু তোমার ওই নশ্বর দেহটাকে নয়। আমি এখন কি করবো আনন্দ? তোমায় কিছু করতে হবে না পাপিয়া, যা করার আমি করবো। এখনই বড় আসবেন তার সামনে। আমি এসে গেছি। আজ আমার এই মাত্র বোনের বিয়ে, কোনো আচার অনুষ্ঠান হতো আমি করতে পারিনি আর পাড়ার কাজ চলতে রাখছি। তাই বলে আমি বড় দাদা হয়ে দূরে সরে থাকতে পারি। দাদা দাদা কাঁদিসিনি রে বোন, কাঁদিসিনি। আজকের এই শুভ দিনে হাসিতে খুশিতে ভরিয়ে তুলতে আমিও এসে গেছি বড়দা। হ্যাঁ বড়দা, আমার এক বোন তার ভালোবাসার মানুষকে বিয়ে করে সুখী হয়েছে, আর এই বোনের বিয়েতে আমি কি যাইতে পারি? তুমি কেমন করে জানলে দাদা যে আজ আমাদের বিয়ে? এই দেখো, ছোট বোনের দায়িত্বশীল দাদা আমি, তাই একটু তুমি এসব খবর আমাকে ডাকতে হবে, নইলে চলবে কেন? বড়দা, কোচ কি বাড়িতে নেই? তাকে দেখতে পাচ্ছি না কেন? পাবে কি করে? সে যে এখন সুপারস্টার গ্যাংয়ের সদস্য, তাই তার কাজ এখন কত? তার মানে সে এখন প্রতীকের সঙ্গে। দেশকে কলসমুক্ত করতেই বিপ্লব শুরু করেছে। তাতে কি হয়েছে? আমি তো আছি। দাদা তা তো আছো, কিন্তু শুভকারী বিলম্ব করে লাভ কি দাদা? নাও শুরু করো। হ্যাঁ হ্যাঁ, এই যে শুরু করছি। দেখো, আয় পাপিয়া, আনন্দ, আজ তোর এই আমার একমাত্র বোনকে আমি তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে বোনের দায়িত্ব তোমার। আরে দাঁড়াও 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 দাঁড়াও, এখনই একটু চলে দিচ্ছে যে? আরে তোমার তো এখন অনেক কাজ বাকি। মালা বদল, সিঁদুর দাম, নাও নাও। এগুলো ধরো। বাহ বাহ, অপূর্ব। এটি একেবারে রাজ জোটক, যেন রাম আর সীতা। আমি ভবঘুরে, তাই আমি তোদের আশীর্বাদ দিতে দেব না রে। আমি তোদের দূর থেকে শুধু আশীর্বাদ করে যাব, আর সবাইকে ডেকে ডেকে বলবো, ওগো মায়েরা, ওগো বোনেরা, তোমরা উলু দাও, শঙ্খ বাজাও, তোরা শাক বাজে না,
দলে দলে আয় মেরা বরুণ ডালা রে দলে দলে আয় মেরা বরুণ ডালা রে তোরা থাক বাজানা dale dale ay mera bol dala pura sag bajana সুখে গানে ভাসিয়ে তুলি খুশি ওরা মানে স্বর্গ থেকে আশিস করে দেবী দেবী জনে ওরে তোরাই চেনে থাকবি দূরে ওরে তোরাই চেনে থাকবি দূরে লাজে ঘুমটা মাথায় দিয়ে লালে লালে আয় মেরা বরুণ ডালা রে লালে লালে আয় মেরা বরুণ ডালা রে তোরা সাজ বাজানা আমি যেখানে যাব আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে আনন্দ মনে রাখি আমার অভিযুক্তের মুখে ফারাক করলে আমি কিন্তু তোকে ছেড়ে বলে ক্ষমা করবো না আমার সঙ্গে বলছি আমি হাত জোড় করে আপনার কাছে ক্ষমা চাইছি বাবা যদি মারতে হয় আপনি আমাকে মারুন তবে আপনার ছেলেকে আমি কিছু বলবো না যদি সাহস থাকে লালানগুলি এই আমি বুক পেতে দিচ্ছি তোমার স্ত্রীর সম্মান আমি ভুল হতে দেব না আনন্দ ছেলে হয়ে আমার সত্যের পরিত্রাণ
চলুন বড়দা, একে হাসপাতালে নিয়ে বাবা বলে আমি তোমায় ক্ষমা করবো না রুদ্রপদ। তুমি করো না, ও কাজ তুমি করো না। যে জামা এই যাবার সে তো চলেই এই পৃথিবীর কোণে পৃথিবীর কোনো কোনে কোনে ও তো খুঁজে আমি আমার বোনকে আমি আমার বোনকে খুঁজে পাবো না। তবু তুমি হারিয়ে যাও। তবু তুমি হারিয়ে যাও। হে আমি চাই না এ আমি চাই আনন্দ, হে আমি চাই এ আমি চাই বিপদের সময় বিপদের সময় মাথা গরম করো না আনন্দ। ওদেরকে শাস্তি দেওয়ার দেশে নাই হয়ে যাবে। ওদের শাস্তি নিজের হাতে দিতে গিয়ে আইনকে নিজের হাতে তুলে নিয়ে নিজের সর্বনাশ নিজে করো না আনন্দ। নিজের সর্বনাশ নিজে করো। অনুরোধ বিনয় নয়, যারা আমার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিয়ে আমার জীবনটাকে হাহাকার ভরিয়ে দিয়েছে, আমি কাউকে আমি ক্ষমা করবো না। আমি বুঝছে দেবো আদি বিহিংস মানবিকতার জড়িয়ে কেউ হয় সজনী হারানোর মহাশ্মশানে তাদের চিতা আমি তুলবে 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 তুলবে। তাই তো প্রত্যেক আমাকে পূজারীর সাথে সারিতে করেছে। হ্যাঁ, নিশ্চয় তার বাবার খুব খোঁজ পেয়েছে। তাহলে পঙ্কজকে দিয়ে কথা বলে বসবে কেন? কিন্তু আমার প্রতি এখন আসছে না কেন? কখন আসতে পারো? কখন আসবে জানা? এসে গেছি। এসে গেছি। তোমার শোক প্রতীক্ষার অবসান করতে আমি এসে গেছি প্রতিমা। একে আপনি এখানে কেন? পরে বলছি। পরে বলছি। আগে তোমায় একটু আমি তোমায় একটু ভালো করে দেখি। বাহ, তোমায় কিন্তু আমি আসবো। আমি আসবো। তুমি বুঝি তা তুমি যদি আগে থেকে জানতে চাইলে। কত বলো? যদি কয়ে দেবো আমি কয়েকটি করে বাঁচলাম। তাহলে করে এখন চলে যাও। যাবো নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। কথা আছে। কিন্তু কথা হচ্ছে যে আমার স্ত্রী মারা গেছে। মানে আমি তাকে মেরে ফেলেছি। আর তোমার শরীর আমি খুন করেছি। তাই হিসাব করবো আমরা দুজনেই বিধবা। এবার কিন্তু আমরা দুজনে বিয়ে করে সোজা বৃন্দাবনে চলে যায়। তাহলে তো আমাদের কেউ কিছু মনে করবে না। আমাকে কার ঘটনা এখন বলে জানি না তো কথা। আমার সারা আমার সারা শরীরে চলছে আগুন আগুন। চার বলে আমি তো বলে আমার সাঁতার। এই আগুনে আমি পুড়ে মরবো না। সেই উত্তপ্ত আগুনে আমার শরীরটাকে একটু একটু গরম করিয়ে নেব। কারণ তুমিও 20 বছর উপবাসী
আর আমিও তাই ফিরের সময় তা কি করে হবে? এই যে তোমার ছেলে আমার মেয়েকে ফাঁসিয়েছে, তাই তুমি বিয়ের লোক দেখে আবার বুকের রক্ত দিয়েছো, তোমার পাপ হবে। ভালো, খুব ভালো। এবার চলো, তোমার ছেলের রক্ত তোমার পাপ হয়ে দিয়ে আমি তোমাকে বিয়ে করবো। এসো। লাগে লাগুক, ওখানে ওখানে ডাক্তার রেডি আছে। এসো, এসো আমার সামনে। কে? যোগা? না, 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 তোর কাছে আমি ফাঁক করতাম না ভাই। তুই যে আমার কাছে এখানে ওনার সঙ্গে নাইট ডিউটি দিস, আমি জানতাম না ভাই। সবাই তোর মতো জানোয়ার নয়, শয়তান। ভালো চাই তো খুব সামনে কথা বল, নইলে নইলে তোর জীবনটাই আমি। তোর জিনিস তুই থাক, আমি চললাম। কোথায় পালাবি শয়তান? কোন জানোয়ার? আমার মেয়ে কোথায়? তোর মেয়ে বল, তোর মেয়ে থা, আমি কি করে জানবো? সাবধান, সব জানবি রে জানোয়ার, সব জানবি। যাদের তোরে তোর মারি যাও, আমি তোর পেটে আমুল ঢুকিয়ে দেব। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে শালা দেশদ্রোহী শয়তান। এই না হলে আমার ছেলে। তোর কাজে আমি আজ খুব খুশি হয়েছি বাবা, তোর কাজে আমি আজ খুব খুশি হয়েছি। তাই পুরস্কার স্বরূপ তোকে আমি রচনাকে দান করলো। তুই তাকে নিয়ে সারা রাত করে ফুর্তি কর বাবা, সারা রাত ধরে ফুর্তি কর। জানো ভদ্র ভাষায় কথা বলতেছি, জানি ওটাকে ওটাকে তোর মা করছি। কেমন হবে বলে তো? তাই হয়তো সম্পর্কের ব্লেজটা রাখতে পারছি না। তুমি আমার প্রিয়র ওলি তাই হয়তো সম্পর্কের ব্লেজটা রাখতে পারছি না। এবার তুমি ওর মা হয়ে সম্পর্ক জ্ঞানটা একটু ভালো করে শিখিয়ে দিও।
তুমি এসো এসো চুপ সারা শরীর বাচ্চা না শোন সালা হারামখোর কোন শালা হারামখোর আমাদের সঙ্গে বেঈমানি করে আমাদের বাপ সঙ্গে বেঈমানি করে কেউ কোনোদিন বাঁচতে কেউ পারবে না। কোনোদিন বাঁচতে পারেনি আর কেউ পারবি না আর তুই পারবি না যা যা! নরকে গিয়ে মহাপাপে তুই নরকে গিয়ে তুই তোর বাপের মা প্রাশ্চিত্য কর সালা প্রাশ্চিত্য কর। তুই তাদের প্রায়শ্চিত্ত কর শালা। মা 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 ও মা ও মা দেখি ওখানে কই কে আর তুমি কাকে আমি না মানে না আমি ও তুমি সে ও তুমি এসে শালা সুরের বাচ্চা শয়তান তোমাকে একটু আমি খুঁজে বেড়াচ্ছি কিন্তু তুমি বিশ্বাস করো তুমি বিশ্বাস করো হ্যাঁ আমার তো বলছি আমি ওসবের কিছু নয় আমার বাপের তরিকা নাই কেন বাপের পরীক্ষা নাই কানায় পূর্ণ হয়েছে সেদিন দাদার জন্য আমি তোকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি কিন্তু আজ আমার কাছে হাত থেকে উঠে পড়ে যেতে পারবি না শয়তান ফিরে নারী কুত্তা ঈশান চন্দ্রকে খুন করে ঈশান সেন শর্মাকে তুই ফোন করবি এবার তুই দেখো তুই এখানে বল পরে পরে মরণ চিৎকার করো মনে মনে মরণ চিৎকার করো আর আমার তোদের ওনাকে নিয়ে আর আমরা তোদের মাকে নিয়ে একটু ফুর্তি করো বাবাকে গিয়ে তুই সব তোমাকে ফুর্তি করে কোথা তোকে আমি তো দেখছি বাঁচলে তবে তো বাঁচবে বলে তো দেখবি বাঁচতে তো বাঁচতে তো আমি যাবো না মর মর সারা ফুলের পাপিয়া পাপিয়া তোর তোর মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েছি আমি নিয়েছি পাপিয়া মারু এখানে এত মানুষ পড়ে কেন জেনে নেই যেন এই কি মৃত্যু পুরী এ কি কারা তোমরা এ কি এ কি কঙ্কন শঙ্কর ভাই আমার ভাই আমার তোর এই অবস্থা তোর এই অবস্থা কি করলো ভাই মা কোথায় কঙ্কন মা মা কোথায় শঙ্কর মা মা আমার মা যে এটা কি এটা কি এটা কি এটা কি দেখো সে বিশাল শেখ শর্মা শয়তান এ কি এ তো জগন্নাথ বাবু জগন্নাথ বাবু আপনি এখানে এলেন কি? আপনি এখানে এলেন কি করে জগন্নাথ বাবু আমার মা কোথায় আমার মা কোথায় আমার মা কোথায় কে কে তুমি কে তুমি প্রতি তোমার মা রুদ্র তা হতে পারে না আমি অনেকগুলো জীবনের বিনিময়ে
আমি মনে করেছিলাম বিনিময়ী তবু তাদের জন্য দুপুরটা চোখের জল ফেলার আমার সময় নেই। না, আমি যে এগিয়ে ভাগারি মায়ের সন্তান, তাই তো সকলকে ফেলে আমায় ছুটে যেতে হবে আমার মায়ের সন্তানে। মা! মাগো, কোথায় তুমি? না, কান্না নয়, এই চোখেই চালবো আমি আগুন, আর সেই আগুনে খুঁজে ভাবতাম মানুষ রূপী জানোয়ার গুলোকে। শয়তান রুদ্রপ্রতাপ শর্মা, আমি আসছি। আমি করছি। পারবেন না জানো তো বাবু, কিছুই করতে পারবেন না। দেখুন না এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে আমি আমার মাকে ধরে রাখতে পারিনি দারোগা বাবু। আপনি আইনি শৃঙ্খলি মাথা মানুষ হয়ে কিভাবে আমার মাকে উদ্ধার করবে? না 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 না, তাহলে আমার প্রতি আমাকে নিজেই দেখে নিতে হবে। কিন্তু মা তো এটা নয় বলি, আমারও মা। এই যে ইনি আমাদের বাবা, আর তুই আমি দুই ভাই। প্রতীক বাবা। না 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 না, আপনারা কেউ আমাকে ছোবেন না। আমার বাবা নেই, দাদা নেই, আছে শুধু আমার জনম দুঃখিনী মা। তাই তো সকলের সাথে মিলন সমুদ্রে মিলিয়ে দেওয়ার জন্য আমি আমার মাকে দেবীর মতো সাজাতে বলেছিলাম, কিন্তু সেই মন্দির থেকে সেই দেবীকে ওরা চুরি করে নিয়ে গেছে। প্রতীক, তুই আমাকে বাবা বলে ডাকবি না। প্রতীক, তুই কি আমাদের সঙ্গে সম্পর্ক স্বীকার করবি না? সম্পর্ক স্বীকার বা অস্বীকার করার মতো মানসিক অবস্থা আমার নেই দারোগা বাবু। আমি আমার মায়ের সম্মান রক্ষার্থে আজ গিরব্বাজ রূপের মার্কা ছেড়ে না, যদি কোনদিন আমার মায়ের সম্মান রক্ষা করে আদর্শবাদী সমাজে শিক্ষিত বাবা হরি অফিসার দাদার কাছে দেশে দাঁড়ানোর শিক্ষা অর্জন করে ফিরে আসতে পারি, তাহলে সেই দিন বাবাকে বাবা, দাদাকে দাদা বলে তাদের বুকে চাপিয়ে পড়ব। আর তা যদি না পারি, তাহলে আমাদের এই কিন্তু আমাদের তো উচিত এখনই ওকে অনুসরণ করা। না, তা সম্ভব নয়। কারণ এমনি লোকে আমার ভাই হিসেবে না ছিল, আপনার স্ত্রীর হিসেবে বহুদিন থেকেই চিনি। যে বাতাসের সঙ্গে উড়ে গিয়ে করতে পারে, তার নাম প্রতীক। তারপরে একজন শয়তান সৃষ্টি গৃহে প্রবেশ করতে ছুটে গেল, আর আপনি এই পোশাকটা পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছেন। আমি
উপর হইতে করবেন, আপনার মা ভাইকে বাঁচানোর দায় আপনার নেই। তুমি কি বলছো মা? আমার সাথে আমার স্বাধীন হাতি পোশাক পরে খাকি পোশাক পরে যা করতে আপনি পারেন না, প্রতীক রক বাজ পোশাক পরে দাদার চেয়ে অনেক বেশি কাজ করতে পারে। মাকে কারা কিডন্যাপ করেছে যতক্ষণ না সন্ধান পাই, যদি তার সন্ধান আমি দিই, কে তুমি মা? আমার এখনো পর্যন্ত আমার পরিচয় গৌরবজনক নয়, তবে আপনার আশীর্বাদ মাথায় থাকলে আমার পরিচয় হয়তো গৌরবজনক হতে পারে, তবে সেটা পরে ভাবা যাবে। এখন চলুন আমার সঙ্গে, আপনারা চলুন। কে তুমি মা? তোমাকে সরকারের দলটা ধরে আলো কেমন করে? আমি এক রিক্সাওয়ালার মেয়ে মা। তবে আমার বাবা বহুদিন আগে এদের কাছে কাজ করতেন, তাই হয়তো কোনো কোনো বিপদ ছিল, নয়তো আমার ভাবি স্বামী ওই পুলিশ অফিসারকে জব্দ করতে। কি নাম তোমার ভাবি স্বামী পুলিশ অফিসারের? স্বামীর মৃত্যু। কি বলছো? কি বলছো তুমি মা? আচ্ছা মা, তুমি কি জানো ওর বাবার নাম কি? কেন জানবো না? উনাকে আর উনাদের বাড়ির কোনো চাকর সাঁতারকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছো, ওই শয়তানগুলো আমাকে একটা তুলে নিয়ে এসেছে। উনি পলাশ টাকার হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, নাম সত্যেন মিত্র। সত্যি তুমি আছে গো, আমার মাথাটা ঘুরছে কেন? দেখুন না, আপনাকে যে সাহায্য করবো সে ক্ষমতাও আমার নেই। না না না, আমি ঠিক আছি, ওরা সব ঠিক আছে তোমার। প্রচন্ড আঘাত পাবেন থেকে, কিন্তু তার চেয়ে বড় কোনো বিপদের ভয় নেই। ভগবান, সত্যি তুমি আছো, ভগবান সত্যি তুমি আছো। কিন্তু মা, তোমার বাবা কি তাহলে? জগন্নাথ দত্ত। কিন্তু মা, এদের সঙ্গে আপনার বিশেষ আপনি কে? তোমার শাশুড়ি ঠাকুর আর স্বাধীনী প্রতীকের মা সত্যেন মিত্রের স্ত্রী এমআই তারে। আমার সোনামণি, খবরদার, কাজ বেলা জানান, আমার পথে যখন জানতে পারবে। প্রতীক প্রতীক আর প্রতীক কি করবে তোর প্রতীক? তোকে রক্ষা করবে নাকি নাকি দেবে কোনো বউয়ের সম্মান রক্ষা করবে? সাবধানে যান। আমাকে স্পর্শ করতে আসবি না। আসছে আসছে আমার জগন্নাথ দত্ত। তোর এই পাপের সাজা তাকে দিতে হবে না সুন্দরী, বরং আমি তাকে তার পাপের সাজা দিয়ে এসেছি। আমার চোখের সামনে তোমার বাবাকে ওই সন্তানটা খুন করেছে। একই অমন করে তোমরা নষ্ট না জানো তো ওদের পেছনে বোমা বাঁধা আছে, যে কোনো মুহূর্তে বোমা বিস্ফোরণ হতে পারে। তুই বড় কিছু দিয়ে নিজেকে বাঁচানোর কাবিলের সাথে হয়, আমার পথে আসছে। আমার পথে আসছে, এবার তুই মৃত্যু জড়াই বাধ্য করে চালা। আমাকে প্রস্তুত হবে না সুন্দরী, তোমার ছেলের রক্তে পাত্রে আমাকে বিয়ে করার জন্য তুমি প্রস্তুত হবে। পূর্ণ হবে না রুদ্রপ্রতাপ চাঁদ শর্মা। তার আগে তুই মৃত্যু জন্ম
শ্মশানে পরিণত করেছি। তোকে বাঁচিয়ে রাখলে তোকে বাঁচিয়ে রাখলে যে এই সমাজ সংসারকে তুই নরকে পরিণত করবি, ভাই তোকে আমি তাই তোকে আমি এত সহজে ছাড়বো না। রুদ্রপ্রদা, তোর এই মুহূর্তেই ভবলীলা শেষ। না প্রতীক না। না না প্রতীক না, আমি তোমাকে আঘাত করতে দেব না। কেন? তোমার এই মানুষরূপী বিরক্ত বাবাকে বাঁচানোর জন্য। না প্রতীক না, তোমার জন্য প্রতীক, তোমাকে শুধু বাঁচানোর জন্য। হে প্রতীক, হে প্রদীপ, তুই ও কাজ করলে তোর যে ফাঁসি হয়ে যাবে ভাই। প্রতীক প্রতীক, আমি তোর বাবা বলছি, তুই ও কাজ করিস না। তুই বলো ওদের ও দুজনকে বাঁচা। না, ওরা কেউ ওদেরকে ছোঁবে না। ওদের দুজনের পিছনে ভগবান আছে। বেশি চাওয়াজি বেশি চালাকি করার চেষ্টা করলে আমি কিন্তু এই রিমোটের সুইচটা টিপতে বাধ্য হব। তখন শুধু ওরা দুজনেই মরবে না, এই বোমার ঘাতে সকলের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাবে। রুদ্রপ্রতা রুদ্রপ্রদা, চিরদিন তুমি আগুন নিয়ে খেলা করেছো, সেই আগুনে আজ আমি সেই আগুনে আজ আমি তোমাকে পুড়িয়ে মারবো। এই সুযোগ তুই পাবি না শয়তান। আজ তোদের আজ আমি তোদের সকলকে একাই শেষ করে দেব। যেমন যেমন করে আর সব কিছু আমি শেষ করে দিয়েছি। রকি যোগী! যোগী! ইয়েস বস, ওই পিস্তল আর রিমোটটা আমার হাতে দিন। আমি এক এক করে সব শালাকে ওই চৌমারে পাঠাবো। বেশ, বেশ, নে রকি নে। আপনারা আপনারা যে জায়গায় আছো দাঁড়িয়ে থাকুন, তাহলে আমি গুলি চালাবো। দাদা বাবা, দাদা আমি বোমাগুলো নিষ্ক্রিয় করে দিচ্ছি। দাদা, বোমাগুলি আমি সব নিষ্ক্রিয় করে দিচ্ছি, তুমি ওদের বাঁধনগুলি খুলে দিন। প্রতীক, প্রতীকে, তুই উঠছি আমার সঙ্গে। ইয়েস, আগে ছিলাম কিন্তু এখন আর নাই। ওকে আমি তোকে ছাড়বো না, শয়তান। জ্ঞান চক্ষু খুলে দিয়েছে, তাই সুপারস্টার গ্যাং আপনাকে ভিখারি সাজিয়েছে। আর আছি আমি, আর পরিচালক হচ্ছে আমার দাদা প্রতীক মিত্র। না, আমি ছাড়বো না শয়তান। তোকে আমি বলবার চেষ্টা করবেন না, তাহলে আপনার পিস্তলের গুলি আপনার ঢুকাই ঝাঁঝরা করে দেবো শয়তান। জি বাবা জি, তোমার এই পরিচয় পাওয়ার আগে আমার মৃত্যু হলো না কেন? এই তুমি প্রতীকের মায়ের কাছে আমার জন্য ক্ষমা চাইতে গেছিলে, এই তুমি আমার সুখের জন্য। জি বাবা জি, এই লজ্জার মুখ আমি কোথায় রাখবো? না, মা, না, না। তুই আমার ভুল বুঝিস না, মা। এরা সবাই মিথ্যাবাদী আর তুমি সত্যি আর তুমি সত্যবাদী। মায়েরা শয়তান, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আর কুড়িটা বছর, কুড়িটা বছর ফিরিয়ে দাও শৈতান ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও আমার বাবাকে বলছি। বলি দাও কবি! কবিতা! কালটা তো বেশ ভালো নয়। তাই হয়তো একটু আধটু ভুল হয়ে গেছে। আপনারা আপনারা সবাই আমাকে ক্ষমা করুন। সবাই তোকে ক্ষমা করো, আমি তোকে কিছু নাই ক্ষমা করবো না, শয়তান। তোর রক্ত আমার চাই নাই। এই নিন, আপনারা একটু দাদা বাবু আর আজীবন আমি অনেক পাপ করেছি, তাই আজ আমি আপনার কাছে সিলিন্ডার করে সেই মহাপাপের প্রায়শ্চিত্ত করতে চাই। রামসি! এ শিব!
চললাম দাদা রকি চললাম দাদা চললাম দাদা, যদি ফিরে আসি হয়তো আবার দেখা হবে। সর্বপ্রথম শেষ সবার এবার তো মৃত্যু তোমার পক্ষ করে যাবো। আইন করবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। ওনার বিরুদ্ধে যে তথ্য আমি প্রমাণ করেছি তাতে ওনার ফাঁসি অনিবার্য। কোনটা শুনছি? আপনি ভুল কথায় রুদ্রপ্রসাদ বাবু। ঘন্টা নয়, উনি সিআইডি অফিসার মিস্টার ঘনশ্যাম মুখার্জি। সাজিল বাবু, আসামিকে অ্যারেস্ট করুন। ইয়েস স্যার। রুদ্রপ্রসাদ বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনারা কেউ ওকে খাবেন না। আমি তো পুলিশ বাবুর কাছে দারোগা বাবুর কাছে আছি। না 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 না, আমাকে কারো কাছে তোমার চিন্তা করতে হবে না রুদ্রপ্রসাদ দেববর্মা। আমি আমার প্রতিজ্ঞার রক্তপাত থেকে মুক্ত হওয়ার জন্য তোমারই রক্তে আমি আমার মায়ের পূজা করব। जगाय जगहि भगवान् भवति हारतः अभ्युत्थानात्